রান্নাবান্না করতে আমার কিন্তু খুবই ভালো লাগে। বিয়ের আগেও কিন্তু আমি টুকটাক রান্না করতে পারতাম, তবে পুরোপুরি রান্নাটা আমি বিয়ের পরে শিখতে পারছি। সব মেয়েদেরকেই যত কিছুই করুক না কেন, যত চাকরি করুক, যত লেখাপড়া করুক, বিয়ের পরে তাদের মেন কাজ হলো রান্নাবান্না করা। সেই জন্য সবাইকে অল্প অল্প করে বিয়ের আগে থেকেই রান্নাবান্না শেখার প্র্যাকটিস করা উচিত। আসসালামু আলাইকুম, ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে বাজার থেকে বড় এক কচু নিয়ে আসছি। মাংস খেতে খেতে আর ভালো লাগতেছিল না, সেজন্য ইচ্ছা করলো আজকে একটা কচু আনবো, সেজন্য বড় সাইজের কচুটাই নিয়ে আসছি। এই কচুটা থেকে অর্ধেকটা আমি এখন রান্না করব, আর বাকি অর্ধেকটা আমি রেখে দিছি, অন্য আরেক দিন রান্না করব। কচু কিন্তু অনেক দিন রেখে দিয়েও রান্না করা যায়, এটা কিন্তু কোনো নষ্ট হয় না বা কিছু হয় না, ফ্রিজেও রাখতে হয় না। এইভাবে নিচে ফেলে রাখলেও কিন্তু অনেক ভালো থাকে। আমি যে কচুটা অর্ধেকটা রান্না করতে নিয়েছিলাম, এই কচুটা আমি আজকে মাছ দিয়ে রান্না করব। সেই জন্য আমি কচুটা এইভাবে কিউব কিউব করে কেটে এটাকে আমি প্রথমে একটু ভাপ দিয়ে নিছি। গরম পানিতে এভাবে একটু ভাপ দিয়ে নিলে কচুটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না, আবার এটার ভিতরে কালচে ভাবটা চলে যায়। আমি সেই জন্য এটাকে একটু ভাপ দিয়ে তারপর ঠান্ডা করতে দিছি। এখানে আমি যে মাছগুলো আগে ভেজে রাখছিলাম, এই মাছগুলো সরাইয়া এখানে আমি পেঁয়াজ দিয়ে দিছি। বেশি পরিমাণে আমি পেঁয়াজ দিছি, যেহেতু কচুটা আমি মশলা দিয়ে একটু গাঢ় করে রান্না করব, সেই জন্য এটাতে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি না, পেঁয়াজ আমি কুচি করে দিছি, আর জিরা বাটা আর আস্তা মশলা টুকটাক দিছি। এগুলো আমি ভালো করে একসাথে মিক্স করে নেব। দেখেন, আমি একটা একটা করে ধাপে ধাপে মশলাগুলো দিতেছি। মশলাগুলো একসাথে ভালো করে মিক্স হয়ে যাওয়ায় যখন তেল ছেড়ে দিছে, তখন আমি এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। যে যার স্বাদ মতো কিন্তু লবণটা দিতে পারেন। তারপরে এখানে দিছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আস্তা কয়েকটা কাঁচা মরিচ আমি এখানে অ্যাড করব। মরিচের গুঁড়াটা দিয়ে তারপরে আমি ভালোভাবে একটু পানি দিয়ে দিব, যেহেতু মরিচের গুঁড়া পুড়ে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পুড়ে গেলে তরকারিটা মজা হবে না। সেই জন্য সাথে সাথে আমি একটু পানি দিয়ে দিছি, দিয়ে ভালো করে একটু মশলাটা আবার একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি যে ভাপ দিয়ে কচু রাখছিলাম, এই কচুটা আমি এখানে দিয়ে দিতেছি। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন, তারা অবশ্যই জানেন আমি কিন্তু শাকসবজি খুবই পছন্দ করি। শাকসবজি আমি সবসময় খেতে পছন্দ করি। মাংস থেকেও বেশি আমি শাকসবজিটা দিয়ে ভাত খেতে পারি বেশি। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ওইটাও কিন্তু আবার কমেন্টে বলবেন। এখানে আমি সুন্দর করে কষিয়ে ভালোভাবে তরকারিটা নাড়াচাড়া করে দিতেছি। এটা আগে থেকে যেহেতু ভাপ দেওয়া আছে, সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না, একটু নাড়াচাড়া করলে সিদ্ধ হয়ে যাবে। যারা কচু খেতে পছন্দ করেন না, তারা এইভাবে কচু রান্না করলে মাংসর থেকেও বেশি স্বাদ করে কচু খেতে চাইবেন, আর প্রতিদিনে চাইবেন কচু দিয়ে নতুন নতুন আইটেম তৈরি করতে। তবে কচু দিয়ে অনেক কিছু রান্না করা যায়। আমি অর্ধেকটা কচু রেখে দিচ্ছি, শুটকি দিয়ে রান্না করব, আর অর্ধেকটা আমি মাছ দিয়ে রান্না করতেছি। তাছাড়া কচু দিয়ে কিন্তু আবার ভাজি করা যায়, ভুনা করা যায়, ভর্তা করা যায়, সব রকম কিছু করা যায়। সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।